আপনি স্যামসাং নোট ইউজ করেন কিন্তু আপনি জানেন না স্যামসাং নোটের ভেতরে কত গুরুত্বপূর্ণ এবং শর্টকাট ট্রিক্স আছে। চলুন একটা একটা করে জেনে আসি কোন সে হাইডেন টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলা। দেখেন, আমি এইখানে যখন ব্যাক দিতেছি তখন কিন্তু ব্যাকে কাজ করতেছে, কিন্তু যখন আমি কোনো কিছু এডিট করা শুরু করছি, হ্যাঁ, এই যে দেখেন আমি কোনো কিছু যখন এডিট করা শুরু করছি তখন কিন্তু ব্যাক দিলে ব্যাকে কাজ করতেছে না। ঠিক আছে, এটা কিন্তু অনেকের জন্য খুবই উপকারী। যেমন আমি যদি এইখান থেকে টেক্সটটা সিলেক্ট করি, যে এখান থেকে যদি টেক্সটটা সিলেক্ট করি তাহলে মাঝে মধ্যে আমাদের এইরকমভাবে ব্যাক চলে আসে, তখন কিন্তু আমাদের এই নোট ফাইল থেকে বের করে দেয়। সো এটার জন্য কিন্তু আপনারা এই নেভিগেশন বার অপশনটি বা ব্যাক ব্লক অপশনটি ইউজ করতে পারেন। এটা কিভাবে করবেন চলুন দেখে আসি। প্রথমে নোটের যে মেনু বার আছে এখানে ক্লিক করবেন, এরপরে উপরে সেটিংস আইকনে ক্লিক করবেন, তারপরে একটু নিচে স্ক্রল করবেন, এখানে লেখা আছে ব্লক ব্যাক বাটন হোয়াইল এডিটিং। এই অপশনটি অন করে দিলে আপনার ব্যাক বাটন কাজ করবে না, কিন্তু হোম বাটন এবং রিসেন্ট বাটন ঠিকই কাজ করবে। সো এটা আমি অন করে রাখবো। এরপরে হচ্ছে হাইড স্ক্রল বার ওয়েন এডিটিং। এটা কিসের কাজ, ঠিক আছে, এটাও আপনাদের জানিয়ে রাখি। এটা হচ্ছে এই যে আমি আপনাদের বের হয়ে একটু দেখাই। এই যে এখন দেখেন এডিটিংয়ের কাজ শুরু করি, যে যখন আমরা এডিট অপশনে গিয়ে এডিটিংয়ের কাজ শুরু করি তখন কিন্তু স্ক্রল করার সময় যে এই যে এই স্ক্রল বার, এটাকে বলে স্ক্রল বার, এটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু দেখা যায়। তো যখন আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করে সেটিংসে গিয়ে এই অপশনটা যখন অন করে দিবেন তখন কিন্তু এটা দেখা যাবে না। এই যে এডিট অপশনে গেলে কিন্তু এটা দেখা যাবে না। এই যে দেখছেন এটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না, আগে দেখা গেছিল এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, সো এরপরের যে জিনিসটা মানে এরপরে যে ট্রিক্সটা সেটা হচ্ছে এখানে যে আপনারা নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন কালো করে, এটা কিন্তু মনে করেন যে আপনি এই জায়গায় একটু কিছু ড্র করতেছেন বা টেক্সট আনতেছেন, মানে আপনার এই জিনিসটা মনে হয় আপনাকে ডিস্টার্ব করতেছে, এটা আপনাকে এখান থেকে সরাতে হবে। কিভাবে করবেন, এখানে কোনো একটাতে কোনো খালি জায়গায় একবার চেপে ধরবেন, তারপরে একটু উপরে ড্রাগ করলে কিন্তু সেটা উপরে চলে যাচ্ছে। চাইলে আপনি উপরে রাখতে পারেন, তারপরে এইখানে যে কোনো জায়গায়ও রাখতে পারেন। এই যে উপরে নিয়ে গেলে আপনি উপরে রাখতে পারেন, তারপর এইখানেও রাখতে পারেন। এখন আপনি চাচ্ছেন এটা কিছুটা ভেতরে ঢুকে যাক, সেটাও কিন্তু সম্ভব। এই যে ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক সে স্কেল করে না। এই যে এইটা বরাবর মনে হয় আমার ইউজার এটাকে রাখতে চাচ্ছে, এটা মনে হয় বরাবর আমার ইউজার রাখতে চাচ্ছে, অথবা এইটা বরাবর, যেখানে আমি যদি এটা বরাবর রাখতে চাই তাহলে এই যে এটা কিন্তু অটোমেটিক, মানে এরকম মাছ বরাবর কিন্তু এটা আটকে যাবে না। ঠিক আছে, দেখে আমি মাছ বরাবর রেখে ছেড়ে দিচ্ছি, কিন্তু এটা একটা ঘর আমার জন্য রেডি করে রাখছে। এখন দেখব এর পরের ট্রিক্সটি। যখন আমরা এখানে ড্রয়িংয়ের কাজ করব তখন এখানে এরকমভাবে ড্রয়িংয়ের কাজ হচ্ছে, তো এখন চাচ্ছেন আপনি এটা এবং এটা মানে অনেকগুলো ড্রয়িং একসাথে রিমুভ করতে এরিয়ার আকৃতির করে, তখন আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন, এভাবে একটা ড্র করে নেবেন চারপাশে, তারপরে ছেড়ে দিলে কিন্তু এটা আপনি যে কোনো জায়গায় নিজে নিজে নিয়ে যেতে পারবেন। তারপরে এটাকে ডিলিট করতে পারবেন, কপি করতে পারবেন, কাট করতে পারবেন, তারপরে এটার স্টাইলও চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে আগে যে কালারটা ছিল সেটা হচ্ছে লাল এবং সাইজটা একটু ছোট আকৃতি ছিল, চেঞ্জ স্টাইলে ক্লিক করে এটাকে যদি আমরা সবুজ কালার করে দিই, এটা কিন্তু সবুজ কালারের হয়ে যাবে। দেখছেন, এটা কিন্তু আগে লাল কালারের ছিল, এটা আগে লাল কালারের ছিল, এটা লাল কালার ছিল, এখন কিন্তু এই কালারটা হয়ে গেছে। সেমভাবে চাইলে আপনি সাইজটাও চেঞ্জ করতে পারেন। এই যে অনেক বেশি ছোট হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। এই দেখছেন এটা কিন্তু সাইজটা অনেক ছোট হয়ে গেছে, কারণ আমি এটা ছোট করে দিয়েছিলাম।
এই যে আগে ছিল এরকম, এই যে আগে ছিল এরকম, এখন এরকম। এরপর অপশন আপনারা মনে করেন যে এখানে একটা প্যান মোড আছে, একটা হাইলাইট আছে, মানে হাইলাইটটা হচ্ছে কিছুটা এরকম, এই যে এরকম, আর একটা ইরেজার আছে, ইরেজার দিয়ে যেটা আমরা এভাবে যেটার উপর ক্লিক করি সেটা ডিলিট হয়ে যায়। এর ভেতরে কিন্তু আরও অপশন আছে, এই যে এর ভেতরে ক্লিক করলে কিন্তু এই মেনুগুলা বের হবে। হ্যাঁ, এর ভেতরে ক্লিক করলে কিন্তু এই মেনুগুলা অবশ্যই বের হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 5টার মতো প্যান আছে। এখানে 5টার মতো প্যান আছে। তারপরে এগুলা কমাতে পারবেন, বাড়াতে পারবেন সাইজটা। এরপর আসি হাইলাইটার মোড, যেটা এটাতে দেখেন এই অপশনটা মানে হচ্ছে আপনি যেভাবে করবেন, মানে আপনার হাতটাকে যেভাবে নিয়ে যাবেন সেভাবে এটা হবে, ড্রয়িং হবে, মানে হাইলাইট হবে। এরপর এটা হচ্ছে একটা সোজা আঁকার, এই যে একটা সোজা আঁকার, এদিকে হোক বা এদিকে হোক, মানে একটা লাইন আর কি, স্ট্রেট লাইন। তো এটা কিন্তু খুবই একটা কাজের জিনিস। এরপরে দুইটাও সেম, এখানে তেমন নেই, শুধু পার্থক্য হচ্ছে এখানে একটু রাউন্ড শেপ আছে আর প্রথমটাতে রাউন্ড শেপ নেই। এখানে তেমন রাউন্ড শেপ নেই, হালকা একটু করে আছে আর কি, দুইটার মধ্যে কোনো তেমন বড় তফাৎ নেই। এরপরে আসি মেন যেটা, সেটা হচ্ছে ইরেজার টুলে। আমি আগে কিছু এঁকে দিই, এই যে ইরেজার অপশনে এটার উপর আবার ক্লিক করবেন। এখন দেখেন স্ট্রোক ইরেজার, স্ট্রোক ইরেজার, তার মানে হচ্ছে আপনি যেটার উপর ক্লিক করবেন সেটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এই যে এভাবে যেটার উপর ক্লিক করবেন সেটা সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এরপরে যেটা, সেটা হচ্ছে এরিয়া ইরেজার। এরিয়া ইরেজার মানে হচ্ছে আপনি যেই জায়গায় হাত নিয়ে যাবেন ওই জায়গায় ডিলিট হতে থাকবে, এই যে এভাবে। ঠিক আছে, আমরা কিন্তু প্রায় সময় এই অপশনটি দেখতে পাই। এখন আপনি বুঝতে পারছেন যে উপরের অপশন আর নিচের অপশনের কাজ কি। এটা মানে হচ্ছে ওই যে কত বড় হবে আর কি, আপনার ইরেজারটা কত বড় হবে। এরপরে যে অপশন ইরেজ হাইলাইটার অনলি, নাম দেখে বুঝতে পারছেন এটা শুধু হাইলাইটকে ইরেজ করবে, এটা শুধু হাইলাইটটাকে ইরেজ করবে, অন্যগুলো নয়। মানে যেমন এখানে কালোগুলা কিন্তু আসলে হাইলাইট নয়, কালোগুলা হচ্ছে ব্রাশ বা পেন, এখানে শুধু হাইলাইটগুলাই ইরেজ করবে আর কি, কালোগুলা বা এই কলম দিয়ে যেগুলো আপনি ড্রয়িং করছেন এগুলা কিন্তু ইরেজ হবে না। এরপরে হচ্ছে যে ইরেজ অল হ্যান্ড রাইটিং, এটা দিলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরও অনেকগুলো টুলস আছে, আজকে আমাদের সবগুলো টুলস একেবারে ধরে বলবো। এই যে যেমন মনে করেন আপনি ভুল করে এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আপনি মনে করেন ভুল করে সবুজ দিয়ে দিছেন, মানে এটা দেওয়ার কথা ছিল লাল, কিন্তু আপনার খেয়াল নেই এটা হয়ে গেছে কি সবুজ। এখন আপনি কোনো কিছু না করে জাস্ট এটার কালার কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে, এটার কালার কিভাবে চেঞ্জ করবেন সেটা এইভাবেও করা যায়, এই যে এইভাবেও কিন্তু সেটা করা যায়। হ্যাঁ, তারপর আরেকটা আছে, এই যে এই অপশনের উপর ক্লিক করবেন, চেঞ্জ স্টাইল, এটা হচ্ছে শর্টকাট, এই যে এটার উপর ক্লিক, এইখানে একবার ক্লিক করবেন এটা অন হবে, আবার ক্লিক করবেন, আপনার এখানে কালারটা দিতে হবে। আমি লাল কালার চাচ্ছি, লাল কালারটা দিচ্ছি, এবং আমি হাত যে জায়গায় ট্যাপ করব সেটা লাল হয়ে যাবে, যেখানে ট্যাপ করব সেটা লাল হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লালের সাথে সাথে কিন্তু সাইজটাও ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটার কারণ হচ্ছে যে এখানে সাইজটা ছোটো দেওয়া আছে, একটু বড় করে দিলে এটা আবার বড় হয়ে যাবে। এরপরে হচ্ছে এই অপশনটা জুম লক, তার মানে হচ্ছে এখানে আপনি জুম করতে পারবেন না, ঠিক আছে, এখানে আপনি জুম করতে পারবেন না।
এই যে এখানে কিন্তু কোনোভাবে জুম ইন বা জুম আউট করা যাচ্ছে না, এটা অনেক উপকার আসে। এরপরে এবার এগুলার বাইরে আমি আপনাদের একটা বোনাস একটা ট্রিক্স শিখাই দিই। সেটা হচ্ছে, মনে করেন আমি একটা কিছু ড্র করতেছি, এই যে মনে করেন আমি এই জায়গায় একটা কিছু ড্র করতেছি। এখন ড্র করার পরে মনে হচ্ছে যে এটা হয় নাই, তাহলে এটা আমরা কিভাবে আন্ডু করি? এই যে এই জায়গায় ক্লিক করে, এই জায়গায় ক্লিক করে একবার আন্ডু করে দিই। এখন যদি আপনি শর্টকাট চান অথবা প্রো যারা আছে তারা কিভাবে এই কাজটা শর্টকাটে করে দেখেন। এই যে আমি করছি, যে আমি এটা দেওয়া রাখছি, আবার দেখাই দাঁড়ান। এই যে এই জায়গায় আমি মনে করেন একটা গোলাকৃতি ড্রয়িং করছি। এখন দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে না, মানে এটা হবে না, তাহলে আপনি অন্য জায়গায় একটা ট্যাপ করে দিবেন, এভাবে ড্রয়িং করবেন। না হলে এভাবে একবার ট্যাপ করে দিবেন, এভাবে ড্রয়িং করে এই জায়গায় একটা ট্যাপ করে দিবেন। সো এই ছিল টিপস অ্যান্ড ট্রিক্স। গুড বাই, টাটা, সি ইউ।